আসসালামু আলাইকুম। আমি ইনামুল হক। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এই লোগোটি ডিজাইন করবেন। এই লোগোটি আমরা ডিজাইন করার জন্য আমরা প্রথমে একটি পেজ নিব। 2000 পিক্সেল বা 2000 পিক্সেল নিতে পারেন আপনারা। তো তারপর আপনারা এখানে কি করবেন, এখান থেকে আপনারা ফিল কালারটি অফ করে দিবেন। তারপর স্ট্রোক কালারটা আপনারা অন রাখবেন। তো তারপর আমরা এখান থেকে একটি ইলিপস টুল দিয়ে বৃত্ত তৈরি করব। বৃত্ত তৈরি করার পর আমরা এখানে কি করব, দেখুন এখানে স্ট্রোক সাইজটা আমরা এখানে 20 পিক্সেল করে দিব। আমরা এটার সাইজ আরেকটু বাড়িয়ে দিব, 30 পিক্সেল রাখবো। তারপর আমরা এটাকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আমরা এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে দিব এবং ঠিক এর সমান্তরালে আমরা এই পাশেও একটি অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে দিব। তারপর আমরা তার আগে একটু কথা বলে নিই, আপনারা যদি সমান্তরালভাবে অ্যাঙ্কর পয়েন্টে কিভাবে দিবেন, এখান থেকে কন্ট্রোল আর প্রেস করে রুলার নিয়ে এখান থেকে আপনারা রুলারটা নিয়ে আসবেন এবং তারপরে আপনারা রুলারের এই সংযোগস্থলে এবং বিপরীত পাশের সংযোগস্থলে আপনারা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে দুইটি অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নেবেন। তো তারপর কি করবেন, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনারা নিচের শুধু এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আপনারা একটু টেনে নিচে নিয়ে আসবেন। তারপর এটাকে ছেড়ে দিবেন। এরপর আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল সিলেক্ট করে নিচের এই অ্যাঙ্কর পয়েন্টে আমরা একটু ক্লিক করব, তাহলে এটা কর্নারের সৃষ্টি হবে। এরপর আমরা ইলিপস টুল দিয়ে আমরা আরেকটি বৃত্ত তৈরি করে নিব। তো এটার স্ট্রোক সাইজ 30 পিক্সেল থাকবে এবং তারপর আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুল দিয়ে আমরা এখানে একটি শেপ তৈরি করে নিব এবং এই শেপটিকে অবশ্যই 30 পিক্সেল রাখবেন। তারপর এটাকে আমরা একটু রোটেট করে দিব, ঠিক যেভাবে আমি দিচ্ছি এভাবে আপনারাও দিবেন। তো তার আগে আমরা এই দ্বিতীয় নাম্বার শেপটি যদি ক্রিয়েট করলাম, এটাকে আমরা সিজার টুল দিয়ে আমরা এটাকে কেটে দিব। পরের এই অ্যাঙ্কর পয়েন্টে একটি ক্লিক করব এবং এই ডান সাইডের অ্যাঙ্কর পয়েন্টে একটি ক্লিক করব। তারপর আমরা সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিব। এরপর আমরা এই সম্পূর্ণ দুটি শেপকে আমরা সিলেক্ট করে অবজেক্ট থেকে আমরা এটাকে এক্সপ্যান্ড করে দিব, এরপর এটাকে আমরা আনগ্রুপ করে দিব। এখন এই শেপটিকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে আমরা কি করব, রাউন্ডেড করে দিব। এরপর আমরা এই শেপটিকে আমরা কি করব, সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে একটু সঠিক জায়গাতে নিয়ে যাব। তো এখন আমরা এটাকে সিজার টুল দিয়ে আমরা এই অ্যাঙ্কর পয়েন্টটিকে কেটে দেব এবং তার বিপরীত পাশের অ্যাঙ্কর পয়েন্টটিকে আমরা কেটে দিব। তারপর আমরা সিলেকশন টুল দিয়ে এটাকে আমরা কেটে দিব। এখন দেখতেই পাচ্ছেন এই শেপটি ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা এটাকে কি করব, সিলেক্ট করে অবজেক্ট থেকে এটাকে আমরা এক্সপ্যান্ড করে দিব। তারপর এটাকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে আমরা এই পাশের অ্যাঙ্কর পয়েন্ট এবং তার
পাশের অ্যাঙ্কর পয়েন্টটিকে আমরা রাউন্ড আউট করে দিব। এই অ্যাঙ্কর পয়েন্টটিকে ঠিক অনুরূপভাবে রাউন্ড আউট করে দিব। তো আমরা দেখতে পাচ্ছেন আমার প্রায় হয়ে গেছে। তখন আমি এটাকে কালার দিয়ে দিব। তার আগে এটাকে একটু ছোট করে নিই। ছোট করার জন্য আপনারা কিবোর্ড থেকে শিফট অল্টার চেপে এটা আপনারা ছোট করে নিতে পারবেন। তখন আমি এটাকে কালার দিয়ে দিব। কালার দেওয়ার জন্য আমরা এটাকে সিলেক্ট করে আইড্রপার টুল সিলেক্ট করে আমরা এখানে কালারে ক্লিক করলে কালার চলে আসবে। কিবোর্ড থেকে বি প্রেস করলে মুভ টুল সিলেকশন টুল সিলেক্ট হয়ে যাবে এবং কিবোর্ড থেকে আই প্রেস করলে আইড্রপার টুল সিলেক্ট হয়ে যাবে। এভাবে আমরা কালারটা দিয়ে দিব। এরপর আমরা এলিপস টুল দিয়ে এখানে একটি বৃত্ত তৈরি করে দিব। বৃত্তের কালারটা অবশ্যই ব্ল্যাক রাখবেন। এখান থেকে ফিল কালারটা অবশ্যই ব্ল্যাক থাকবে। এটা এরকম সেন্টার পয়েন্ট মাঝামাঝি উপরের শেপের সাথে রাখবেন। তারপর এটাকে সিলেক্ট করে ইফেক্ট থেকে এখান থেকে আমরা ব্লার, গাসিয়ান ব্লার, এখান থেকে আমরা প্রিভিউ, এটার সাইজ আপনারা একটু বাড়িয়ে দিবেন, 50 রাখবেন। আর একটু বাড়িয়ে দিলে ভালো লাগবে। তো আপনারা পরবর্তীতে যদি আবার এডিট করতে চান তাহলে আপনারা অ্যাপারেন্স থেকে, অ্যাপারেন্স খুঁজে না পেলে উইন্ডোজ থেকে নিয়ে আসবেন। এখান থেকে দেখবেন অ্যাপারেন্স এই যেখানে আছে, এটা ক্লিক করলে সামনে চলে আসবে। তারপর এখান থেকে অ্যাপারেন্স থেকে আপনারা গাসিয়ান ব্লার একটি ক্লিক করলে এখান থেকে আপনারা আবার পুনরায় বাড়িয়ে নিতে পারবেন। তারপরে এটা ওকে করে দিবেন। সরি, এটা সিলেক্ট করে নিতে হবে। এখন এই শেপটিকে আমরা কি করব, অবজেক্ট থেকে এটাকে আমরা এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে দিব। তারপর আমরা টাইপ টুল দিয়ে এখানে আমরা লিখে দিব লেখাটি। এখানে আমরা লিখে দেব কারেক্ট লোকেশন। তো এখন এই লেখাটিকে আমরা ক্যারেক্টার থেকে আমরা এখানে অল ক্যাপস দিয়ে দিব। তাহলে সম্পূর্ণ লেখাটি বড় হাতের হয়ে যাবে। তারপর এটাকে আমরা একটু অল্টার চেপে এটাকে আমরা একটু চাপিয়ে দিব। উপর দিক থেকে আমরা এটাকে একটু চাপিয়ে দিব। এটাকে একটু ছোট করে দিব। কি করব, এটাকে আমরা সিলেক্ট করে অবজেক্ট থেকে এটাকে আমরা এক্সপ্যান্ড করে দিব। তারপর এটাকে আমরা কি করব, পাথফাইন্ডার টুল থেকে এটাকে আমরা ডিভাইডেড করে দিব। তারপর এটাকে আমরা আনগ্রুপ করে দিব। তারপরে ওয়ার্ডটিকে আমরা সিলেক্ট করে আমরা আইড্রপার টুল দিয়ে আমরা এটাকে কালার দিয়ে দিব এবং লোকেশন শিফটটিকে আমরা সিলেক্ট করে কালার দিয়ে দিব। তো দেখুন এখানে কিন্তু পুরো একটা শেপ তৈরি হয়ে আছে। এখানে একটি ফুল শেপের মতো ক্রিয়েট হয়েছে। তো আপনারা এই শেপটিকে আপনারা ডিলিট করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। তো এখন সম্পূর্ণটাকে আমরা সিলেক্ট করে কি করবো, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দেবো। তারপর সম্পূর্ণটাকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দিব। দেখতে পাচ্ছেন এটা খুব সহজে তৈরি হয়ে গেল। তো আপনারাও এভাবে প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।